আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। আর এখন বাজে 9:07। আর আজকে 5টা রোজা চলছে ইন্ডিয়ায়, বাংলাদেশে। তো মেবি তো আজকে রোজাটা হলো 5টা রোজা। তো সবাইকে জানাই রোজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালোভাবে রোজাগুলো পালন করতে পারো, আমার থেকে এটাই সবার জন্য দোয়া। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন আমার জন্য, আজকে আমার জন্মদিন। তো আমার জন্মদিনে স্পেশাল কিছু থাকে না, বাট ভালো মন্দ একটু রান্না হয়। কেক টেক কাটিং করা হয় না, কারণ কেক কাটিং হারাম কিন্তু আমাদের ইসলামে। বাট হারাম বলতে তুমি কেক এনে খেতে পারো, এমনি কাউকে খাওয়াতে পারো, বাট ওইভাবে হ্যাপি বার্থডে টু ওইভাবে বলা কিন্তু হারাম। এটা আমি জানি, আমি জাকির নায়কের লেকচারে শুনেছিলাম। তো জন্য আমি হ্যাপি বার্থডে বলে এভাবে কেক কখনো কাটিং করিনি, আর করবোও না কোনো দিনও। আর আরেকটা কথা, ভেবেছিলাম একটু পুচকু কিনে আনন্দ করব, ও নেই, ওর মামার বাড়ি চলে গেছে, মানে দিদার বাড়ি। তো এই জন্য এবারে আর সেরকম, আগের বারে বাচ্চাদেরকে খাইয়েছিলাম, তো এবারে আর ওরকম কিছু নেই, কাকে খাওয়াবো আর কী করবো বলো। আর রোজা চলছে, ওই জন্য কিছু বলিও নি কিছু কথা, তবে একটু সাজুগুজু করব এটা ইচ্ছা আছে, কারণ সবার ইচ্ছা থাকে জন্মদিনে স্পেশাল নিজেকে একটু কিছু করার। এই আর কিছু কথা বলি, এখন আমি মুখ ধুইনি, বাসি মুখে কথা বলছি, সরি এটার জন্য। তো একদম ঘুম থেকে উঠে হচ্ছে ঘরের কাজ করে আমি চলে এসেছি ভিডিও বানাতে। কালকে হচ্ছে আমার ডেট ছিল ডক্টর দেখানো, তো আমি গিয়েছিলাম। তো আমার গাইনোর যে সমস্যার কথা বলেছিলাম, তো আমাকে দেখে এই যে অ্যাডভাইসগুলো দিল, আমি কিন্তু এই যে কল্যাণী এমসে দেখাই। এটা মানে আমি ফ্রন্ট ক্যামেরা করছি বলে লেখাগুলো উল্টো লাগছে। তো এই যে ওপিডি বহির বিভাগে আমি দেখাই, এই যে। তো এখানে আমার হচ্ছে এই যে ডেট ছিল, সে অনুযায়ী আমাকে যা যা বলেছে। অ্যাট ফার্স্ট হচ্ছে আমার যে সমস্যার কথা আমি বললাম, তো শুনে অ্যাট ফার্স্ট আমাকে ওখানে মেডিসিনটা কম দেওয়া হয়। তো আমাকে যেটা বললো যে যেরকম খাবার খাচ্ছি, শাকসবজি এগুলো, আর বাইরের কোনো জিনিস খাওয়াই বারণ, মানে প্যাকেট জাতীয় কোনো জিনিস, ভাজা তেলে ভাজা এগুলো খাওয়াই বারণ। তারপরে হচ্ছে রিচ খাবার এগুলো খাওয়া বারণ। আর বলা হচ্ছে ব্যায়াম করতে, আমার ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, ওয়েটটা কমানোর কথা বলা হচ্ছে। তো এগুলো করার পর আমাকে এখানে কিছু ব্লাড টেস্ট দেওয়া হয়েছে, এখানে ব্লাড টেস্ট, হরমোনের কিছু টেস্ট, আর অ্যাবডোমেন ইউএসজি দিয়েছে এখানে। তো করাতে হবে, করিয়ে যে ডেট দিয়ে দিয়েছে 14/6/23, আবার এই তারিখে এগুলো করিয়ে নিয়ে আমাকে যেতে হবে, কারণ ওনারা হচ্ছে কোনো রিপোর্ট ছাড়া নর্মালি দেখে। তো আগের যে ডাক্তার আমাকে দেখিয়েছিল, মানে আমি সার্জারিতে দেখিয়েছিলাম, তো তখন আমাকে ওখান থেকে রেফার করা হয়েছিল গাইনোতে। তো ওনারা রিপোর্টসগুলো দেখেছিল, ওনারা তো দেখলে হবে না, এনাদেরও দেখা দরকার, তার জন্য এনাদের মতো ব্লাড টেস্ট আর এগুলো করতে দিয়েছে। এগুলো করার পর এই 3 মাস পর আবার যাব। আর ওনারা দেখতে চেয়েছেন, যেহেতু আমার পিরিয়ডটা অফ হয়ে গেছে, অনেক সময় মেনোপজ হলে কি পুরোপুরি বয়স বন্ধ হয়ে যায়, আমার যেহেতু 3 মাস হয়েছে, তো আরও 3 মাস ওনারা ওয়েট করতে চাইছে, যদি এর মধ্যে হয়ে যায় তো ভালো, আর না হলে তো ওগুলো তো আছে ব্লাড টেস্ট, তো ওগুলো করিয়ে নিয়ে যাবার পর, আর ইউএসজি অ্যাবডোমেনের, মানে আমার তলপেটের একটা ফটো করে নিয়ে যেতে হবে। তারপরে কি ধরা পড়ে, কি আবার কি সমস্ত কিছু বুঝবে ওনারা। তো সমস্ত কিছু বোঝার পর আমার যেহেতু একটা ভবিষ্যৎ আছে, সে সমস্ত কিছু ভেবে একটা ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি। আর তো আমার খুবই একটা মানে, তো ওখানকার ডক্টরগুলো খুবই ভালো, আমাকে পুরোভাবে বুঝিয়ে বলা হয়েছে কী কী করতে হবে, কী কী করা যাবে না, ঠান্ডা কোনো জিনিস খাওয়া বারণ, এগুলো সব বলে দিয়েছে। তো এই আর কি মোটামুটি। আর দেখো রোদ এসে গেছে, তো নিচে নামবো, আর ছাদে বসতে পারছি না। তো চলো নিচে যাই, মুখটুক ব্রাশ করতে হবে, করে আর রান্নাবান্না মা কিছুটা করে, আমি কিছুটা করি। আর কালকে বাড়ি এসে খুবই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে আমি উঠতে পারছিলাম না বিছানা থেকে, এরকমটা অবস্থা। তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার জন্য দোয়া করো সবাই। আর নিচে গিয়ে কাজবাজ করে তাড়াতাড়ি তা একটু রেডি হব, কারণ একটু জন্মদিন বলে স্পেশাল কিছু তো নয়, একটু তো নতুন জামা পরতেই হবে, বলো সাজুগুজু করতেই হবে, কিছু ফটো তুলবো। তো চলো নিচে যাই, বাসি মুখ আর বেশিক্ষণ থাকা যাবে না, নিচে গিয়ে সব কিছু কাজবাজ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
আর দেখো পুচকুদের গাছে কেমন হচ্ছে বোল এসেছে, লিচু গাছে ওই যে গাছ ভরে বোল এসছে। আর আমাদের ছাদে দেখো কি পরিমাণ রোদ, কি পরিমাণ রোদ, এই যে মানে অবস্থা, ঝাটফাট দেওয়া হয় না, পুরো পাকা কিন্তু আমাদের ছাদের মেঝে। আর আকাশটাকে দেখো, ওয়াও। তো কালকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর রাত্রের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল, ভাবলাম একটু গরমটা কমবে, বাট প্রচণ্ড গরম। আর এই গাছগুলো না ভালো বোল আসেনি এবারে আম গাছে, কেন জানি না, মনে হয় এবারে আম ভালো হবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো লিচুটা ভালো হবে এটা আমি দেখে বুঝতে পারছি, একদম গাছ ভরে বোল চলে এসছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। তো আম গাছে আসেনি, অন্য আবার অনেক জায়গায় আম গাছে সুন্দর বোল চলে এসছে। তো এই ছিল আজকের হচ্ছে, তো মোটামুটি এরকম একটা ওয়েদার ছিল আজকে। আর সব ওয়েদারই উপভোগ করা উচিত মাশাআল্লাহ, কারণ এই ওয়েদার অন্য কোনো দেশে হয় না, একমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া আমি যতটুকু জানি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতু নিয়ে আসে আমাদের দেশ। তো এইটাকে অবশ্যই যেরকম শীতটাকেও মানতে হবে, বসন্তেরটাকেও মানতে হবে, সেরকম গ্রীষ্মটাকেও উপভোগ করা উচিত আমার মনে হয়। বাট গ্রীষ্মতে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড গরম হয়, এই একটা তফাৎ এই। তো আমার কাছে ওয়েদার দেখতে ভালোই লাগে, হোক সে গরম হোক সে বর্ষা। তো চলো করে দেখেছি, অনেকটা বক করে নিচ্ছি তোমাদের সাথে। আর এই নিচটা দেখায় আমাদের এখানে, দেখো এরকম একটা বাগান, এই যে এইখানে একটা মুরগি, এই দিকটা দেখো পুরো বাগান, এই যে যাওয়া যায় কিন্তু ওখান থেকে। তো চলো টাটা, বাই বাই। দুপুরবেলা নিচে নেমে এসে আমি গোসল করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর 4টের দিকে উঠে দেখো আমি এখানে সব ইফতারি করে রেখেছি, মানে গুছিয়ে রেখেছি। খেজুর, মৌসুম্বি লেবু, আপেল, তারপরে আঙুর, কমলা লেবু এসব ছিল। তো আমশক্ত ছিল। আর এখানে দেখো হচ্ছে তরমুজ, আর এখানে দেখো সর্ষা দিয়ে হচ্ছে আমি এই মেখে রেখেছি ছোলা। ওর মধ্যে পেঁয়াজ, লঙ্কা ছিল, দেন হচ্ছে ধনিয়া পাতা ছিল। তো এই সমস্ত দিয়ে আজকের ইফতার। তো আমাদের ইফতার রোজই সিম্পল থাকে, সেরকম খুব বেশি কিছু থাকে না, তো আমরা সিম্পল রাখতে পছন্দ করি। আর এদিকে দেখো অর্ধেক ওই দুটো আমি খাবো এখন। আর এগুলো দেখো নোংরা করে রেখেছি, তো আমি কাটতে বসলে এভাবেই কাটি, মানে একটু নোংরা হয়ে যায় আর কি। আর এখানে এগুলো হচ্ছে এবার চাপা দিয়ে রেখে দেবো, যেহেতু ইফতারের এখনও অনেক টাইম আছে। তো চলো আবার রাত্রেবেলা দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 9টা। আর দেখো ঝড় উঠেছে আমাদের এখানে, হালকা পাতলা একটু বৃষ্টিও হয়েছে পরে। তো ঝড়টা কিন্তু সেই হচ্ছিলো। আমার এই রাত্রেবেলা ঝড় না খুব ভালো লাগে, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ এত ভালো লাগে বলে বোঝানোর মতো না। আর হচ্ছে ননদে পুচকিতে ওরা দেখো নেই, কেমন অন্ধকার লাগছে। আর আমি হচ্ছে ঝড়ের সাথে তাল মিলাচ্ছিলাম, হাত দিয়ে নাচানাচি করছিলাম আর কি। আর এখানে দেখো ফ্রন্ট ক্যামেরায় এত ভালো লাগছিলো না, কি সুন্দর বাতাসে চুলগুলো উঠছিল। আর এখানে হচ্ছে দেখো একটা লোক যাচ্ছিল আর দেখছিল, তো আমার হাসি লাগছিলো, যদি ক্যামেরাটা সামনে নিয়ে নিয়েছে। তারপর উনি চলে যাওয়ার পর আবার নিজেকে দেখছিল। তো আসলেই না, মানে কিছু কিছু মানুষ ভাবে যে কি বোকা নাকি, ফোন নিয়ে কী করে সারাক্ষণ। তো যাই হোক চলো ভেতরে চলে আসলাম, এসে এবার আমরা চুলটাকে আছড়াই, কারণ দুপুর থেকে চুল আছড়াইনি। আর একটা কথা, এই মানে কি বলবো, এত জট চুলে, আর আমার চুলটা মানে স্মুথনিং করানোর পর খুব একটা ভালো রাখতে পারিনি। এটা আমি বলবো না পার্লারের দোষ, এটা সম্পূর্ণ আমার দোষ। কারণ আমি স্মুথনিং করানোর পর যেদিন আমার চুল ওয়াশের কথা ছিল, আমার জ্বর হয়েছে, যার ফলে আমি সেদিন ওয়াশ করতে পারিনি। তোমার হচ্ছে স্মুথনিং হচ্ছে করানোর পরে হচ্ছে যে ক্রিমটা থাকে মাস্ক দিয়ে, হেয়ার মাস্ক দিয়ে, ওটা আমি করাতে পারিনি ওয়াশটা। তো অনেকদিন, 1 সপ্তাহ পরে করিয়েছিলাম, তাও আমি নিজে করেছিলাম, পার্লারে যেতে পারিনি। তো আমি ভালো করে সেভাবে চুলটাকে যত্ন নিতে পারি না। তারপরে মাশাআল্লাহ যেটুকু আছে ভালোই আছে এখনও। আর চুল ফাটাটা আমার আগেই ছিল, স্মুথনিং করানোর আগেই ছিল ফাটা। আমাকে বলা হয়েছিল চুলটা কেটে দেওয়ার কথা, বাট আমি কাটিনি, পাকামো মেরে রেখে দিয়েছিলাম। কারণ আমার মায়ের খুব বড় বড় চুল পছন্দ, আমার নিজেরও পছন্দ। আর চুল স্মুথনিং করানোর আগেও আমার চুল পড়তো এখনও, বাট এখন আমার গ্রোথটা হয়েছে, মানে অনেক নতুন চুল গজিয়েছে, যেটা আমি বুঝতে পারি।
আর যেটুকু স্মুথনিং করানো সেটুকু তো মানে নর্মালি স্মুথনিং আর স্ট্রেটনিং খানিকটা একই, বাট স্মুথনিংয়ে চুলটা একটু নরম হয়ে যায় স্ট্রেটনিংয়ের থেকে। তো হচ্ছে কি আমার চুলে যে গ্রোথটা হয়েছে, তো যেটুকু স্মুথনিং করানো সেটুকু প্লেন থাকে, তো গ্রোথিংটা যেখান থেকে মানে নতুন চুল গজিয়েছে সেগুলো ভাঁজ খেয়ে গেছে। এগুলো ভালো সামনে থেকে বোঝা যায়, ক্যামেরাতে তো বোঝায় না। বাট আমার ইচ্ছা আছে আমি নিজে নিজে করবো এবারে ঈদে, নিজে নিজে কিনে প্রোডাক্টগুলো। আর এখানে দেখো আমি ঢং করে বলছিলাম দেখো আমাকে কেমন লাগছে। তো আর ওর আশেপাশের পরিবেশটাকে ইগনোর করো, কারণ এগুলো জানি না কবে ঠিক হবে। যতদিন না আমাদের উপরে দোতলার ঘরগুলো ঠিক হচ্ছে ততদিন এগুলো নড়বে না, এটাই আর কি। দেন হচ্ছে এই যে ঘর ঝাড় দিচ্ছিলাম, তো ঝাড় দিচ্ছিলাম আর এখানে একটা বিছন পেতে আমার একটা প্যান্টে হুপ লাগাবো, তো তার জন্য আমি এখানে ঝাড় দিচ্ছিলাম। আর ঝাঁটাটা না, এই ঝাঁটাটা কিসের আমি জানি না, মানে বারুন বলে এটা, তো প্রচণ্ড ঝাড়লে মানে ময়লা বার হয়। তো অনেকদিন ঝাড় দিতে ঠিক হয়ে যায়। দেখতেই অনেকটা লম্বা, এই প্রথম ধরতে একটু কষ্ট হয়, কারণ আমার থেকে মানে ঝাড়ুটা লম্বা হয়ে গেছে এরকম আর কি। তো ওই যে চুল আঁচড়িয়েছি, চুলগুলো পড়েছে, ওগুলো তো বাইরে বার করতে হবে, কারণ নাহলে ঘরটা ময়লা হয়ে যাবে। তো দেখো আমার এদিকে মনে হয়েছিল ওই সাইডটা ঝাড়তে হয়নি, তো ঝাড় দিয়ে পুরো ময়লাটাকে এবার বাইরে বার করে দেবো। আর ওখানটায় দেখো মানে প্রতিদিন ময়লা রাখা হয়, আমাদের এখানে গাড়ি আসে ময়লার সকালবেলা একদম, তো ওরকম প্লাস্টিকে করে রাখতে হয়, নিয়ে চলে যায় ওনারা। তো জিনিসটা ভালো, বাট ঘরের মধ্যে একটু ডাস্টবিন আছে, আমরা রাখি না, কারণ প্রতিদিনের খোসাগুলো না থেকে রস বাড়ায় যায়, ডাস্টবিন নোংরা হয়, ওই জন্য রাখি না। ডাস্টবিনে পরিষ্কার করতে গিয়ে অনেক গা গুলায়, সত্যি কথা, ওই জন্য প্লাস্টিকের মধ্যে রাখি, রস গড়ায় না, পরের দিন তো নিয়ে চলে যায় এটাই। আর দেখো বিছানায় পেতে নেওয়ার পাড়তে গিয়ে আমি যে মাতব্বাড়িটা করেছি সেটা হচ্ছে, প্রথমে ভেবেছিলাম ডবল ফুট মানে দুটোকে একসাথে পেতেছি, বাট পরে দেখছি এটা খুলে গেছে, তো আবার ওইটাকে সমান করে নিলাম, নিয়ে হচ্ছে দুটোকে নিয়ে এবারে পাতবো। আর গরমের সময় কিন্তু মেঝেতেই আমি ঘুমাই, তো এখন যেহেতু গরম নেই ওই জন্য মানে পুরো একদম বিছানা তুলে একদম মেঝেতে ঘুমাই খুব গরম পড়লে, কারণ আমি সহ্য করতে পারি না গরমটা। আর এই হচ্ছে সে প্যান্টটা, এখানে যেখানে হুপ আছে না বোতামের, ওই জায়গাটায় হচ্ছে আমার মানে লাগাটা পা থেকে খুলে যাচ্ছে, তো আমার আর একটু সরিয়ে মানে হুপের জায়গাটা করতে হবে, তাহলে পুরোপুরি ফিটিংস জায়গাটা হয়ে যাবে আর কি। তো এইসব কাজগুলো আমি পারি টুকিটাকি বলতে পারো, আর মায়ের থেকে এগুলো শেখা, কারণ আমার মা এমন কোনো কাজ নেই যে সেটা পারে, আর আমার খুব ভালো লাগে এই জিনিসটা, তো মায়ের থেকে এগুলো শিখতে পেরেছি আর কি। এই জন্য মাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, মায়ের থেকে অনেক কিছু শিখেছি, বাট আমার মায়ের যেরকম ধৈর্য আছে আমার সেটা নেই, এটা সত্যি কথা। আমি অল্পতেই রেগে যাই, বাট অনেকটা কন্ট্রোল করেছি নিজেকে। আর হয় না একটা বয়সের পর সমস্ত কিছু আসলে ঠিক হয়ে যায়, কিছু কিছু মানুষের হয় না, বাট হয় না যে একদম অল্প বয়সে যেরকম উচ্চিংড়েপনা থাকে, একটা বয়সের পর কিন্তু সেই উচ্চিংড়েপনাটা কমে আসে আস্তে আস্তে। তো আমার সেলাই হয়ে গেছিলো, হয়েটে তারপর ওগুলো গুছিয়ে টুছিয়ে আর এই যে আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, লক করে দিয়েছি। লক করা থাকে না অবশ্য, খুলো, কারণ অনেক জামা কাপড় থেকে বের করি মাঝে মাঝে এই। আর এই যে হচ্ছে বাইরে ঝড় উঠেছে আর আমি বসে আছি, তো কোনো কাজ নেই, কী করবো, কতক্ষণ আর ফোন দেখবো, তো ভালো লাগে না ফোন টোন দেখতে। আর এই ঘরের লাইটটা হচ্ছে খারাপ হয়ে গেছে, ওই যে ওপরে, তো আমি তোমাদের পরে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি লাইটটা। তো আমাদের কলে একটা লাইট ছিল, সেই লাইটটা এনে লাগানো হয়েছে এখানে আর কি। আর মা হচ্ছে সাইড দিয়ে তাকাচ্ছিল আর বলছিল যে বা ক্যামেরার এতে তো ভালোই লাগছে, তো আমি একটু হাসছিলাম। আসলে প্রশংসা করলে কারেন্টও ভালো লাগে শুনতে, তো এই জন্য হাসছিলাম আর বলছিলাম। তো মায়ের সাথে মা আবার ঘুমিয়ে পড়েছে, একটু পরে উঠে নামাজ পড়বো, তো বলছিলো আমাকে ডেকে দিস একটু পরে, নামাজ পড়তে হবে। আর দাদা হচ্ছে নামাজ পড়তে চলে গেছে, আর ওখানে দেখো ওই লাইটটা খারাপ হয়ে গেছিলো, আর আগের লাইটটার থেকে না এই লাইটটা বেশ ভালোই, বেশ আলো দিচ্ছিলো, আলোটা বেশ পরিষ্কার ছিল। আর এই হচ্ছে দেয়াল আলমারিটা, আর এখানে আমার মায়ের সমস্ত কাঁচের জিনিস ফিনিশ আছে, অন্য জায়গায়ও আছে, সেখানে আরও রাখা আছে জিনিসপত্র, বাট ওখানে অনেক কাঁচের জিনিস আছে। আর আমি প্রচুর পরিমাণে হচ্ছে কাঁচের জিনিস আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে যায়, এরকম একটা
আর আজকে কথা ছিল আমার জন্মদিন, তো সেরকম কিছুই করতে পারিনি, মানে ঘুমিয়েছি, এত টায়ার্ড ছিলাম কালকে হসপিটাল থেকে ঘুরে এসে। তো ওই জন্য কোনো কিছু করতে পারিনি। ভাবছি কালকে একেবারে কী কটা ঈদের জামা পেলাম, কিছু নিজের হাতে বানানো, তারপরে মোটামুটি এগুলো দেখাবো, একটা ভিডিও বানাবো সুন্দর মতো। তো আর অনেক দিন এই হার্ট শেপটা আমার দেখানো হয়নি, আমার চ্যানেলের একটা মেন থিম। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, তো টাটা, ভালো থেকো, সবাই আনন্দ করো। তো পরে দেখাচ্ছি নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।